যোগ দিবস পালনের জন্য 7 দিন কলকাতার রেড রোড বন্ধ রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের আবেদন অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিকল্প রাস্তার ব্যবস্থা রেখেই 14 জুন রাত 10টা থেকে 21 জুন পর্যন্ত রেড রোড বন্ধ থাকবে বলে পুলিশ ইতিমধ্যেই নির্দেশিকা দিয়েছে। এরপরই আদালতের দ্বারস্থ হয়েছে অল ইন্ডিয়া লায়ার্স অ্যাসোসিয়েশন। বুধবার তারা মামলা দায়েরের আবেদন জানায়। সংগঠনের দাবি, শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রাখায় সকাল থেকে প্রবল যানজটের সৃষ্টি হয়েছে। আইনজীবীদের কোর্টে আসা এবং ফেরার সময় নাকাল হতে হচ্ছে বলে অভিযোগ, আর এই অভিযোগ জানানো হয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালতে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত। আগামী 21 জুন রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। যোগ দিবসের কর্মসূচিতে যোগ দিতে রবিবার কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন রেড রোডের কর্মসূচিতে মোদীর পাশাপাশি থাকবেন কেন্দ্রের একাধিক মন্ত্রী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যোগ দিবসের এই কর্মসূচি ও প্রস্তুতির জন্য 14 জুন রবিবার রাত 10টা থেকে রবিবার 21 জুন 7 দিন রেড রোড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয় তার জন্য পরিবহন দপ্তরের সঙ্গে আলোচনা করে বিষয়টি ট্রাফিক প্ল্যানিংও করেছে লালবাজার। পরিবহন দপ্তরের এক আধিকারিক বলেন, গত সপ্তাহেই এই বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক হয়েছিল। সাধারণ ভোগান্তি রুখতে আমাদের তরফে যা যা সাহায্য করার তাই করা হচ্ছে। কলকাতা পুলিশের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, যোগ দিবসের প্রস্তুতির জন্য 14 জুন রবিবার রাত থেকে রেড রোডের সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ করা হচ্ছে। এই নিয়ম 21 জুন পর্যন্ত। অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। বিজ্ঞপ্তি অনুযায়ী এই 7 দিনে রেড রোড সংলগ্ন একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী গাড়ি ও লরির ওপরে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছে আইনজীবীদের সংগঠন আই নিউজ নেটওয়ার্ক।